Hey guys, welcome back to my channel guys. Finally চলে এসেছিলাম মালদা। আজকে তো আমার অনেক কাজ ছিল, মালদায় কাজ টাজ করে নিয়ে গাছ আজকে বেরিয়ে গেছি আমি আবার। তো আজকে ভেবেছি আজকে একটা ভালো জায়গায় কিছু ডিনার করতে হবে। ডিনারের জন্য আমি ভাবছিলাম কোথায় করবো সেটা দেখাবো গাইস। তো ফাইনালি যাচ্ছি ডিনার করতে। তো ভাবছিলাম সামনে গাজল টুল ট্যাক্স পার্ক করে গাজলের ডিনারটা করবো। তো দেখাবো গাইস কি খাচ্ছি এখন, সঙ্গে দেখুন গাইস। তো গাইস দেখছো রাস্তার মধ্যে পরদেশি ধাবা পেয়ে গেলাম। তো কিছু করার নাই, তো আমার অনেকটা দূর যেতে হবে, তার জন্য আজকে এখানে থামলাম না। নেক্সট টাইম আমি পরদেশি ধাবাতে আসবো গাইস, তো সেটাও দেখাবো ব্লগে। ফাইনালি চলে এসেছিলাম আজকে গাজলে। তা গাজলে আজকে আমি ডিনারটা করব। তো সো স্পেশালি একটা নতুন একটা যেটা রেস্টুরেন্ট খুলেছে সেটা আমি দেখাবো, সেটা কোথায় এবং কীরকম খাওয়া পাওয়া যায় এবং কত দূরে আছে সেটা গাজল থেকে, লোকেশনটাও বলবো, সব কিছু বলবো গাইস। তো ফাইনালি আমি সেটা দেখাবো। এখন বলছিলাম সেটা হলো দি অলিভিয়া রেস্টুরেন্ট, সেটা আছে গাজলের মধুবাড়ির একটু দূরে, প্রায় ম্যাক্সিমাম 1-2 কিলোমিটার হবে। সেটা আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট, সেটা দেখাবো গাইস। চলে আসো গাইস আমার সাথে, দেখাবো। একটা সেলফির জন্য বানিয়েছে আই লাভ ওয়াও বিউটিফুল লেখা আছে। তো দেখতেই পাচ্ছ খুব লাইটিং সুন্দর, এত সুন্দর লাইটিং করেছে। এদিকে ওয়াশ করা হয়েছে, কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি না, এখানে সেরকম একটা লিস্ট দেওয়া আছে খাওয়ার কিছু পাওয়া যাচ্ছে। যে অলিভিয়া যেটা বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন সব কিছুই পাওয়া যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ লিস্ট করা আছে। এই দিকটাতে একটা ছোট্ট করে একটা ভালো আছে, এইসব বসার জায়গা। তো সুন্দর লাইটিং করেছে, দেখতে পাচ্ছ বাইরের দিকটা খুব সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে। লাইটিংগুলো তো এমনিতে অসাধারণ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এই দেখছো তো সামনে তো দেখতেই পাচ্ছ দি অলিভিয়া আই লাভ লেখাই ছিল, সেটা দেখিয়েছে গেছে। এই দেখছো, তো সেলফিটা তো বাকি আছে, পরে তুলবো। তো যে ওনার আছে ওনার সাথে আমি একটু কথা বলবো, যে কি লোকেশনটা কীরকম টাইম টেবিল আছে সেটা দেখাবো। তো ওনার তো উনি দাঁড়িয়েছিলেন এখানেই, তো তার সাথে কথা বলবো। তো দাদা আপনাদের এই যে রেস্টুরেন্টটা কটা থেকে কটা খোলা থাকছে সেটা বলবেন একটু। সকালবেলা আমাদের 10টা থেকে শুরু হয়, হ্যাঁ 12টা 12:30 অবধি চলে। আচ্ছা, কাস্টমার থাকলে রাত্রি 12টা 12:30 1টা অবধি। আচ্ছা, আপনাদের যে অ্যাড্রেস লোকেশনটা সেটা বলবেন, যে আসবে কীভাবে। এটা কদুবাড়ি মোড় থেকে ঠিক 2 কিলোমিটার পরে। 2 কিলোমিটার পরে না? 2 কিলোমিটার এসে রাস্তার বাম দিকে পড়বে, রায়গঞ্জের রাস্তায়। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর পার্কিং। আচ্ছা, শ্যামনগর পার্কিং। পার্কিং বললে সবাই চিনে, গোটা গাজলে সব লোককে এক করে পার্কিং বললে এটাই জায়গা। পার্কিংয়ের জাস্ট স্টার্টিংটা আমার দোকানের থেকে। আচ্ছা, আপনাদের দোকানে মানে রেস্টুরেন্টে সব থেকে স্পেশাল কী আছে মানে এখনকার জন্য, রাত্রের জন্য? স্পেশালটা তো আমি কিছু বলতে পারবো না, কাস্টমাররা খেয়ে বলবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে তো নতুন দোকান, সবই স্পেশাল। সে তো অবশ্যই, কাস্টমারের যেটা আচ্ছা हमको सिखा रिया है, আচ্ছা ভালো লাগে সেটাই স্পেশাল। আচ্ছা, দুপুরে কি রকম কি আছে খাওয়া দাওয়া? ভাত আছে, থালি আছে। আচ্ছা, দুপুর থেকে বিরিয়ানি আমাদের রেস্টুরেন্টেরও আইটেম পাওয়া যায়, আবার আপনার হোটেলেরও আইটেম পাওয়া যায়। আচ্ছা, দুটোই। ব্রেকফাস্ট পাওয়া যায়, রাতে ডিনার, রুটি, লাচ্ছা, তন্দুরি, নান, সব রকম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, তো এগুলো কি আছে এগুলো বললেন না তো এখানে? এইখানে হচ্ছে জন্মদিনের পার্টি টাটি কেউ যদি করতে চায়, আচ্ছা আচ্ছা, এখানে জন্মদিনের পার্টি প্রোগ্রামগুলো করে ওনারা। নিজেরা আসে সাজায়, আমরাও সাজিয়ে দিই আমাদের। এই দেখছো সুন্দর একটা ভিউটা, খুব সুন্দর লাগছে। আমাদের এই যে সব জায়গায় সাজানো থাকে। এই দেখছো গাইস, পুরো লাইটটা খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোই লাগলো আমাকে দেখতে। যারা জন্মদিনের প্রোগ্রাম করে আমাদেরকে আগের দিন একটু জানিয়ে যেতে হয় যে আমরা প্রোগ্রাম করব, তাহলে আমরা আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে একটা কেক, ছোট্ট গিফট আমরা দিয়ে থাকি। এবং নিজেরা এসে যা অর্ডার করে খাবার আমরা ওইভাবে সার্ভ করি। জন্মদিনের আমাদের এখানে প্রোগ্রাম এবং বিবাহবার্ষিকী, কেউ আসছে শুভ্রা খাওয়াচ্ছে, সেই ব্যাপারে আমরা আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে একটা কেক আর একটা ছোট্ট উপহার আমরা যেটুকুটা পারি নতুন করেছি, যেটুকুটা পারি আমরা একটা সম্পূর্ণ বিনামূল্যে এটা দিয়ে, এর জন্য কোনো একটা চার্জ লাগে না। একটু ছোটোখাটো সাজিয়ে আমরা দিই, কেউ যদি মনে করে নিজে থেকে আরও ডেকোরেশন করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমাদের যতটুকুটা সম্ভব আমরা বিনা পয়সায় করে দেবো। ঠিক আছে গাইস, দেখতেই পারলাম এখানে অনেক কিছুই, এখানে গান করার জন্য দিয়েছে, মিউজিক সিস্টেম আছে। এই দেখছো এখানে গান করতে পারবে, নিজে থেকে গান করতে ভালোছি, ভালো লাগলো।
সত্যি দেখছো এটা ক্যাশ কাউন্টার। হ্যাঁ, এনজয় করতে পারবা। এই দেখতে ঠাকুরের এখানে আছে, মূর্তি আছে, খুব সুন্দর লাগলো। সামনে বাথরুমটা আছে, দেখতে পাচ্ছ এখানে বাথরুমটাও ভালোই ছিল। তো এখন গাইস দেখবো সামনে দেখতে সুন্দর করে চিকেন রুম আছে, ওখানে রান্না টান্না হয়, বাকিটা প্রাইভেসি করা আছে, যে দেখা যাবে না। তো গাইস আমি দেখছি অর্ডারটা দিব গাইস, সেটাই দেখাবো কি কি আমি এখন অর্ডার দিব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো গাইস ফাইনালি মেনু কার্ডটা দেখাবো গাইস, কি কি আছে তার মধ্যে। টি, কফি, পকোড়া, স্যুপ, কাবাব, তারপর বিরিয়ানি, স্ন্যাক্স, রুটি। তো এরকম দুপুরের জন্য ভাতটাও পাওয়া যায়, দেখলাম যেটা লিস্টের মধ্যে দুপুরের, সে সবটাই আছে। খুব সুন্দর লাগলো। কফিটা চলে এসছে তাড়াতাড়ি করি, তো খেয়ে দেখি কেমন লাগছে কফিটা। সত্যি খুব অসাধারণ কফিটা খেয়ে। ওপর থেকে ঠান্ডা ছিল, তার মধ্যে কফিটা খেলাম। তো অ্যাকচুয়ালি অর্ডারটা তো দেওয়া হয়েছে অনেকক্ষণই, তাড়াতাড়ি করে আমি এই কফিটা অর্ডার দিলাম। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তার জন্য কফিটা দিলাম অর্ডার। তো কফিটা চলে এসছে গাইস। তো কফিটা খেতে খুব সুন্দরই লাগলো, ভালোই A few moments later. তো এই দেখছো বিরিয়ানি একটা অর্ডার করা হয়েছিল। বলো বলো, সুন্দর কালার, খুব সুন্দর আছে। দেখতেই পাচ্ছ সেরা একজন ব্যক্তি সুন্দর। অবশ্যই ট্রাই করো বিরিয়ানিটা খেতে, আমাকে খুব ভালো লাগলো। মাটিটা দেখাচ্ছি, ফাইনালি চলে এসেছিলো। এই দেখছো মাটনের কষার কালারটা খুব সুন্দর, তার সাথে স্যালাড ছিল। তো বাকিটা দেখাচ্ছি গাইস। এই দেখছো মাটন কষাটা তো বেরিয়ে গেছে। এই দেখছো কালারটা খুব অনেক করেছে, খুব সুন্দর কালার। খেয়ে দেখি কেমন লাগছে, খেয়ে দেখি গাইস কীরকম টেস্ট মাটনের, মাটন কষাটা। খুব সুন্দরই আছে, ভালো লাগলো খেতে। মাটনটা খেয়ে দেখি কেমন। মাটনের কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। সত্যি অনেক টেস্ট, খুব ভালো খেতে সব। তো গাইস তো খুব সুন্দর লাগলো খেতে গাইস। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর করেছিল মাটনের, মাটন কষাটা আমি অর্ডার দিয়েছিলাম। তো খুব ভালো লাগলো খেতে। তো গাইস খুব সুন্দর রেস্টুরেন্টটা, আমি ফার্স্ট টাইম আসা আমারও। তো মাংসগুলো খুব সুস্বাদু, একদম নরম আছে, খুব সফট। তার সাথে সালাডগুলো ছিল খুব। তো গাইস সঙ্গে থাকো, আরও স্পেশালি অনেক কিছু দেখাবো, বাকিটা তো পরে আছে, বাকি আরও কিছু দেখাচ্ছি গাইস। ডিনারটা কমপ্লিট করি তারপরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতেই পেলেন সবাই, দয়ালু ভিয়া, খুব সুন্দর লাগলো রেস্টুরেন্টটা আমাকে। তো ফার্স্ট টাইমই আসা আমার। তো গাইস দেখালাম সব কিছুই, কোথায় লোকেশন কী ছিল। আর এমনি তো ভাতও পাওয়া যায়, দুপুরে আসতে পারো, অসুবিধে নেই। আর সকাল থেকে 9টা থেকেই শুরু হয়, প্রায় 11টা 12টা, যতক্ষণ মানে কাস্টমার থাকবে বা লোকজন আসবে ততক্ষণ চলবে।
টাইম তো গাইস, তো আমি এখন লোকেশনটা শেয়ার করছি এখন। তো এই দিকটা দেখতো গাইস, যে দিকটা চলে গেছে পুরো বালুঘাটের দিকে, মানে রায়গঞ্জের রাস্তাটা পড়ছে এটা হাইওয়ে, আর এই দিকটা পড়ছে গাজল বলতে মালদার দিকে। তো লোকেশনটা বেশি দূর নেই, খুব মানে বেশি 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের কাছাকাছির মধ্যেই আছে। তো গাইস, তো খুব ভালো লাগলো দাদাদের এখানে আসো, খুব সুন্দর, এত সুন্দর ব্যবহার করলো, ভালো লাগলো। নেক্সট টাইম অবশ্যই আসবো আমি। তো গাইস, সবাইকে আসার রিকোয়েস্ট করবো, এসে ভিজিট করো, খুব সুন্দর। তো গাইস, তো ফাইনালি আমি এখন বের হবো। দেখছো আমাদের গাড়ির সামনে লাগানো আছে, আমি এখন বেরিয়ে যাবো গাড়ি করে। তো গাইস, অবশ্যই আমার চ্যানেলে আসো গাইস, আমার ভিডিওটা দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার গাইস, যত তাড়াতাড়ি পারো শেয়ার করো গাইস, আর এরকম আমার পাশে থাকো গাইস। তো নেক্সট ব্লগে অবশ্যই আমার দেখা হবে নিউ ভিজিটিং, নিউ প্লেস, নিউ জায়গা, নতুন নতুন অনেক কিছু গাইস ব্লগে দেখতে পাবেন। সঙ্গে থাকুন গাইস, অ্যান্ড টাটা, টেক কেয়ার, গুড নাইট। নেক্সট টাইম আবার দেখা হবে গাইস, বাই বাই।